হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আবার বেরিয়ে পড়লাম আপুর সাথে। এই যে দেখেন গেট পাস যাচ্ছি গাইস, এখানে জমা দিতে হবে। এখন আমরা চলে যাচ্ছি। দেখেন আপু একটা দৌড়াচ্ছে আর আমাকে ডাকতেছে শুধু। এই দেখছেন কি দুষ্ট। এই আমার লাগে একটু দাঁড়ান না, এমন করেন কিনলে গাইস। এটা তো পিছন পাশে আমাদের হসপিটালের পিছন সাইড। এই যে আমরা এখন বেরিয়েছি, মেইন গেটের কাছে চলে আসছি। মেইন গেটের এখানে এই যে আমাদের এখানে দেখেন গাইস ফুচকা। সবসময় তো উপর থেকে ফুচকা দেখি, এখন নিচ থেকে এই যে ফুচকা দেখি। এই যে আমাদের পুরো হসপিটালটা। ও হসপিটালের পুরোটাই। চলেন গাইসকে দেখাচ্ছিলাম। ইয়েস গাইস, আমরা যেখানে যাবো হেঁটে হেঁটে যাওয়া যাবে, খুবই কাছে, তার জন্য আমরা হাঁটতেছি দুইজনে। গাইস গাইস আমরা হাঁটতে হাঁটতে গ্রিন ভিউর কাছে চলে আসলাম। দেখেন নোয়াখালীর রাস্তা কত খাতারনাক। সুন্দর আছে সব জায়গায়, আবার অসুন্দরও আছে। আপু আমাকে ফুল কিনে দিচ্ছে। এই হলুদ আর হচ্ছে পিঙ্ক কালার হচ্ছে 50 টাকা, আর লাল হচ্ছে 30 টাকা। হ্যাঁ 20 টাকা করে আমাদের কাছে হচ্ছে শুধু লুজ, মানে লুজ ফুল 20 টাকা। হ্যাঁ এইগুলো তো আমরা প্যাকেট আলাদা আমরা 20 টাকাতে নিচ্ছি। আর কেন আপনারা দাম এখন বেড়ে দিচ্ছেন? আমার মনে হয় কেউ আপনাকে বলে দিয়ে দিছে। না, আমরা আপনার থেকেই নিছি। আমাদের থেকে না, আপনারা আমাকে চিনতে পারতেছেন না। মানে এটা হচ্ছে আসলে মুখ লাগালে যে কাউকে চিনে যায় না। আমি কেমন এই যে আমাদের যে মুখোশ পরা আছে তুমি চিনতেছো না, ঠিক আছে? চলেন আমাদের না না ঠিক আছে, শুধু 20 টাকা নিলেই হবে। এটা হচ্ছে 70 টাকা। কি 70 টাকা? এই দুটো দাম নাকি গাইস, দেখেন দুটো দাম নাকি 70 টাকা। এটা হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে 70 টাকা। একটা এই আপনার সামনেরটাও 70 টাকা। কিভাবে এত দাম বেড়ে গেল কিভাবে? এটা হচ্ছে এই রেগুলার না, রেগুলারটা হচ্ছে এটা। এখানে কম লেখা আছে। এগুলো কি? এটা হচ্ছে গোলাপ। হ্যাঁ এগুলো 70 টাকা। হ্যাঁ না, এটা হচ্ছে অরিজিনাল। এগুলো অরিজিনাল, গোলাপ গোলাপি গোলাপ ফুল হয়। গোলাপি রেখে দিলাম। এত দাম দিয়ে কোনো সময় নেওয়ার দরকার নেই। না না, এনাদের দোকানটা রেট বেশি করে ফেলছে, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে রেগুলার, সব জায়গায় পাবেন। আর এটা হচ্ছে একবারে সলিড 25 দিন আপনার বাসায় থাকবে, কিচ্ছু হবে না। ওকে, দাম বাড়াইছিস তো? দাম বেড়ে গেছে। চলেন। আমি বাড়াইনি তো, পাঠাইছে ঢাকালারা পাঠাইছে। আচ্ছা, এটা ইন্ডিয়ার ফুল তাহলে? এই দেখেন, এটা কি ফুল? এটা কি ফুল আঙ্কেল? এটা হচ্ছে এটারে আমরা কেউ বলি হচ্ছে অস্কার, কেউ বলি হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা না? হ্যাঁ, এক একজন এক একটা বলে আর কি। আচ্ছা ওকে গাইস, হলো না নিয়া। রেট এত বেশি বলে, একটা ফুলের দাম বলতেছে 70 টাকা, যেখানে 20 টাকা ছিল সেখানে 70 টাকা হয়ে গেছে। কি পরিমাণ দাম বাড়াইছে! আর কি ভূগোল পড়াই দিচ্ছে, বলতেছে এগুলো নাকি ইন্ডিয়ার ফুল, এই সেই কত কিছু বলতেছে। তাই আমরা নিতে পারলাম না, চলে যাইতেছি। সবসময় যে নিতে হবে এমন কোনো কথা আছে? অবশেষে আমরা মেন রাস্তার কাছে চলে আসছি, হেঁটে হেঁটে বাজারের কাছে চলে আসছি। দেখেন আশেপাশে কত সবজি, সবাই ছোটো ছোটো বাচ্চারা বসে আছে সবজি নিয়ে। হ্যাঁ দেখেন কবুতর, হাঁস বিক্রি করতেছে। এখানে সব সবজির দোকান, পিঠা হইতেছে, ফুলের চারা। গাইস এখন আপুর সাথে ঝগড়া করতেছি।
এই খাট্টাস বাড়ি আমরা চলে এসেছি হাটটা অনেক দূরে একটা নার্সারির কাছে চলে এসেছি এই দেখেন এখানে অনেক বড় নার্সারি এখানে সব ধরনের ফুল গাছ সব ধরনের গাছ পাওয়া যায় কিন্তু দামটা অনেক বেশি কিনতে গেছে অনেকবার কিনতে পারিনি দামের সাথে পারি না কেউ তো বলছে বড় লোক বড় লোক যারা আছে তারা পারে যেমন হচ্ছে আমার আপু আপু তো অনেক বড় লোক এখন তো উনিই কিনতে পারে ওনার সাথে আসতে আজকে যদি একটা গাছ কিনে দেয় তা তো ভালো আর যদি না কিনে দেয় ওনার খবর আছে আমার সাথে গেছিলাম না তো কার সাথে খাইমা ভালো ভালো অবশেষে চলে আসলাম কৃষি ইনস্টিটিউটে ফুচকার কাছে দেখি ফুচকা নেওয়া যায় কিনা তো ফুচকা ও এখানে তো আছে লোক তাই আমরা ফুচকা নিতে যাচ্ছিলাম এক প্লেট কত করে এক প্লেট কত করে 50 টাকা করে 1 প্লেট এক প্লেট হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো 2 টাকা এক প্লেট দেন তাতেই হবে প্লেট সহকারে দিয়ে দেবে প্লেট সহকারে নেবো ভিড়ে প্লেট নেবো না আচ্ছা আগে প্লেট নেবো না আপনারা এমনি দেন নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাবো প্যাকিং করে দেন টাকাটা দেন বাদে নেবো দেন আঙ্কেল বানাই দিছে রেডি করতেছে ফুচকা যখন আমরা দিছি 100 টাকার নোট দিছি দেওয়ার পর আমাদেরকে 50 টাকা ফেরত দিছে দেখেন কি জঘন্য টাকা দিছে কত বাজে দেখতে তোমার মতো কত পুরনো টাকা দিছে এখন 2026 সাল এখন আমাদের নতুন টাকা দেওয়ার কথা সেখানে আমাদেরকে কি পুরনো টাকা দিছে নিতে ইচ্ছা করতেছিল না আমার তারপর নিলাম কি করব ওরা রাগ করবে কৃষিতে আমি কতবার আসছি আমি দিবা এতবার আসছে 2বার আমার সাথে তো কতবার আসছে সে নাকি 2বার আসছে আমার সাথে মনে হয় 5-6 বার নাকি তার আরও বেশি আসা হয়ে গেছে তার কি বলে কি বলবো আর এই যে শুধু হাসতে এই যে আমরা ফুচকা নিয়ে ঘুরতেছি কোথায় বসবো আর কোথায় বসে খাবো কখন যে এটা খাবো খাওয়ার জন্য বসে আছি ফুচকা নষ্ট হয়ে যাবে খাইতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাইতে হবে গাইজ দেখেন কি বলে তার মাথার উপর নাকি যে বলবো গাইজ হাঁটতে হাঁটতে ক্লান্ত অনেক হেঁটে আসছি কোথাও বসার জায়গা পাচ্ছি না কারণ এখানে অনেক মানুষ একজন এক এক জায়গায় বসে আছে আমরা এখনো জায়গা পাইনি হুম এই দেখেন তাই মাস্ক পরলে আপনার কি হয় মাস্ক পরে দেয় যে দেখে কথা বলতে কৃষিতে আসছে এসে দেখি এত মানুষ আগে থেকে সবগুলো শ্বাস করতে আসছে সবাই ঘুরতেছে বাচ্চাটা অনেক কিউট ওই যে কত সুন্দর কিউট বাচ্চা খালি আছে মনে চল ওখানে যাবো যাবো একটু ওয়েট করেন হাঁটেন হাঁটেন যাচ্ছি ওদের তো কষ্ট হয়ে যায় ছবি তুলতেছে সবাই আমাদের মতো ঘুরতে আসছে নিশ্চয়ই দেবো আপনাকেও ছবি তুলে দেবো হাঁটেন না হাঁটলে কীভাবে ছবি তুলবো কি বলবো মানে কোথাও যে বসি আমরা আগে মাথা ফাটে দিবে আরে ছবি তোলার জন্য কেমন করতেছে দেখেন আমার কাছে ছবি তুলে দেবো ওকে দিতাম দেবো চলেন আগে সুন্দর সুন্দর কিন্তু অনেক সুন্দর বেশ সুন্দর সব দেবো ফুচকা তো খাই এমন করতেছেন কেন ফুচকাই খেতে পারলাম না এখানে ক্রিকেট খেলতেছে শীতের ভিতরে কি প্রচুর বাতাস শীত লাগে না আপনার শীত লাগে এতে মিস শীত লাগেনি আমার তো প্রচুর শীত লাগতেছে এত বাতাস কিল্লাই খুবই ঠান্ডা লাগতেছে আমার হাই কিউট বাচ্চা এখন আমরা এখানে বসে খাবো দেখেন কি একটা নোংরা জায়গা সিলেক্ট করছি আর কোথাও জায়গা পাচ্ছি না আমরা কি করবো তো এই যে পুকুর পাড়ে আসছি দেখেন পুকুর পাড়ে বসে এখন খাবো বলো পুকুর পাড়টা আমাদের খুব প্রিয়
না প্রিয় না, তবে ও প্রিয় না। হ্যাঁ সেটাই, অপ্রিয় না। বসে পড়ি ময়লার ভিতর, কি আর করা। সবসময় যে পরিষ্কার খুঁজতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ। অনেক সময় ময়লার ভিতরে বসে পড়তে হয়। কোথায় ইয়ে করবো? হাতে করে দিব একদম মাথা ফাটাই। গাইজ দেখেন, আমাকে মাথা ফাটাই দেবে বলে ভিডিও করতেছে এর জন্য। বলছে এটা আমাদের একটা স্মৃতি, আমরা কত সুন্দর করে বসে কোথায় কোন নোংরার ভিতরে বসে খাচ্ছি। হয়েছে যাও যাও। কই যাবো? পানির ভিতর? হ্যাঁ পানির ভিতর পড়ে যাবো? তোমার জন্য পানির ভিতরেই যথেষ্ট। কি মানুষ, আমাকে পানির ভিতর পড়াই দিচ্ছে। বেটি যান, খাটাস বেটি। ভাগ দেবো পর্দা, ভাগ দেবো না, হাতে শক্তি নাই। তাই? শক্তি নাই তাই? তো কি, আপনার হাতে তো একটুও শক্তি নেই। দুর্বল মানুষ। আহারে তা কিছু বলতাম না। বলার কিছু আছে? কিছু বলার নেই। আপনি বানান, আপনি বানাইলে খাবো যে, তাড়াতাড়ি বানান। আমি এখন হাত ধোয়ার জন্য বাড়ি না লাগবে না, পানিটা অনেক ময়লা না না এখানে। ইয়া করে আমি কোথায় মুছবো তোমার হাতে? ওই সময় মুছিন খাওয়ার পরে, এটা সমস্যা নেই। খুলতে পারতেছে না। ওরা মনে হয় ইয়া করতেছে কি করতেছে? সরে বাতি। তাই তো আমরা ছোট্ট একটা পিকনিকের মতো করতেছি, দেখছেন? আমরা কি ময়লার ভিতরে বসে এসে খাচ্ছি। চারপাশে দেখেন পরিবেশটা, কেউ নাই, আমরা দুজন। তা কোথায় বসে খাচ্ছি। দেখেন বানানো স্টাইল। এই যে দেখেন বানানোর স্টাইল সুন্দর না? সুন্দর, খুবই সুন্দর। ফেরতে যাক না। এ বেড়ি, কি বলতেছেন? যা বেড়ি, নিজেও নোংরার ভিতরে বসে খাচ্ছে আবার কথা। কারাই ফুচকা খাওয়ার কথা ছিল? আমার না আপনিই বলতেছেন ফুচকা খাই, চলো চলো চলো। তাই? তো কে ফুচকা খাইতে চাইছে? আমি? হুম। আপনি ফুচকার কথা আগে বলছেন। তুমি না আসার সময় বলছো কিছু খাওয়াইতে। আমি কিছুর কথা চা খাইতে বলছি, আমাকে এইগুলো খাইলেও চা খাইতেই হবে। নো স্যার, আমাকে চা খাইতেই হবে। আমাকে চা খাওয়াবে বলে হোস্টেল থেকে বের করে নিয়ে আসছে, এখন আমাকে চা খাইতেছে না, ফুচকা বাবা, খাইতেছে। সারাদিন যে বের হয়। সারাদিন বের হই কবে? আমি বের দরকার ছাড়া বের হই না। কালকেও বের হয়েছে। কালকে বের হয়েছে টাকা উঠানোর এর জন্য। আগের দিন কি যেন বের হয়েছে। এর আগের দিন বের হয়েছে মোবাইলে রিচার্জ করার জন্য। তো তাহলে গাইস, এটা হচ্ছে মেয়েদের হোস্টেল, দেখেন মেয়েরা যাচ্ছে। গাইস তখন থেকে বানাইতেছে, এখনো বানানো শেষ হয়নি। আমার চাদরে দেখেন, চাদরে ময়লা মুছে দিছে। কি লাগাইছি? কিছু লাগেনি, শুধু শুধু ঢং, বুঝেন না? একটু ঢং করতে হয়। দেখেন হাতে মেহেদি নিচ্ছে কত সুন্দর করে। আমাকে সে কোন জন্ম থেকে বলতেছে একটু মেহেদি লাগাই দেওয়ার জন্য, একটু মেহেদি লাগাই দেয় না। তাই? গাইস খাচ্ছি যে, দেখেন খাওয়া শেষে দেখাই। যাও। আরে স্যার একটু নেই। আটা নিয়ে নাও। না, লাস্টের টাইমে খেতাম না। গাইস খাওয়াটা শেষ আমাদের, এখন আপু লেগে গেছে যে ফটো তোলার জন্য, দেখেন। আর আমি একটু ভিডিও করার জন্য লেগে গেলাম। কি ভিডিও করবো বুঝতেছি না, হার্টের ভিডিও করতেছি। গাইস আপু ভিডিও করতেছে। চলেন। গাইস আমরা চলে যাচ্ছি, এখানে মানুষ চলে আসছে, তার জন্য এখানে থাকা যাবে না। এই যে দেখেন মানুষ চলে আসছে, আমাদের জায়গাটা দখল করে নিল। কি আপুকে ছবি তুলে দেবো, তার জন্য জায়গা সিলেক্ট করতেছি কোথায় ছবি তুলে দেওয়া যায়। গাইস গাইস একটা ভিডিও করতে চাইলাম আপুর সাথে, সে কি উল্টা উল্টা ভিডিও করছে, মোটেও আমার পছন্দ হয়নি। আমার মেজাজ সে খারাপ হয়ে গেছে, আমি করবো না আর কোনো ভিডিও। এখন চলে যাবো, এক মুহূর্তে এখানে থাকবো না। হ্যাঁ থাকবোই না আমি, চলেন। আর ঘোরার কোনো দরকার নেই। এই মারতেছেন আমাকে? অবশ্যই ক্যামেরা বন্ধ করে কেউ ভিডিও করে? গাইস এটা কোন ধরনের কথা? সব উল্টা কথা।
ক্যামেরা বন্ধ করে কখনো ভিডিও হয় না, এটা ছোট বাচ্চাও বোঝে, ঠিক আছে। গাইস আমাদের ঘোরা টোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এই যে চলেন না, আর কত সময় দাঁড়িয়ে থাকবো, আমরা চলে যাচ্ছি। মেন গেটটা তালা মারি লেগে দিচ্ছে, এখন চূড়া গেট দিয়ে যাইতেছি। এই যে চূড়া গেট, এটা মেন গেট আছে এটা। গাইস এটা কথা বলি, এখানে যে ফুচকাটা আমরা খাইছি না, খুবই বাজে ছিল, নাই ঝাল নাই কিচ্ছু নাই, খুবই বাজে ছিল, আমার একটুও মজা লাগে না। গাইস গাইস পাশে দেখেন নতুন বউ, দেখছেন? দেখেন গাইস নতুন বউ যাচ্ছে, এই যে আমরা বেরিয়ে চলে যাচ্ছি, নতুন বউ ঢুকতেছে, হয়তো এখন ভিডিও করবে। গাইস আমরা আবার বেলপুরি খাচ্ছি, ফুচকা খাই আমাদের হয়নি, এখন আবার বেলপুরি খাবো। এই যে আমাদের প্রাইমের নিচে এই 50 টাকা সিরা, 50 টাকা দিয়ে এখন খাবো। দেখেন এই যে টাকা গাইস নিয়ে নিলাম বেলপুরি, এখন বেলপুরিটা খাবো। একটা চিপায় বসে খাচ্ছি আমরা, দেখেন কোন চিপায় আসছি আপুর সাথে, এখানে ময়লা নেই, ধরেন না একটু ধরেন। এক কামড়ে খাইতে পারিনি, অর্ধেক অর্ধেক করে খাচ্ছি। গাইস আজকের জন্য ঘোরাঘুরি আমাদের শেষ, চলে আসছি লিফটের জন্য ওয়েট করতে, দেখেন লিফটের কাছে চলে আসছি।